আমার সকল বন্ধুর জন্য রইল শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেখিয়ে আমি এবার চিন্তা করছি নারকোল নাড়ু করব। কারণ আমার ভাইয়ের কাছ থেকে 3টে নারকোল এনেছি, নাড়ু করতে হবে। সেই জন্য নারকোলগুলো করতে হবে, কারণ ওগুলো কাটা আছে, করে ফেলতেই হবে। ছোলা আছে, আর কাটা মানে ছোলা আছে, বেশি দিন রাখা যাবে না। তাই আমাকে একটা রান্নাঘরে গিয়ে আজকে উদ্ধার করতে। রোজই ভাবি আজ করব, আজকে আমাকে করতেই হবে। সেই জন্য আমি নারকেলগুলো কুড়ে ফেলবো। ছোলা তো আছে, ফাটিয়ে কুড়ে ফেলবো। চলুন তাহলে। নারকেল তো কুড়তে হবে, তার আগে তো শক্তি করতে হবে। সেই জন্য চা আর মুড়িটা আমি খেয়ে নিচ্ছি। সন্ধ্যেবেলা চা আর মুড়ি খেয়ে নেব। এই যে নারকেল কুড়তে আমি বসে গেছি। 4টে মালা হয়, কিন্তু আমি 4টে মালা করব না, একটা রেখে দেবো। আর 3টে মালা কুড়ে ফেলবো। কুড়ে আমি নারকেল নাড়ু করে ফেলবো। নাড়ু খেতে আমার ভাই পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে, সেই জন্য বানাবো ওদের। প্রথমে আমি বেশি করে গুড় মাখিয়ে নেব, তারপর কড়া চাপিয়ে দেবো। প্রয়োজন হলে তখন আমি গুড় দেব। গুড়টাকে মাখিয়ে রেখে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। এইভাবেই আমি করি নাড়ু। আপনারা বন্ধুরা কীভাবে করেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো করে গুড় মাখিয়ে নেব, নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব। আমি তো অনেক ছোটো থেকে নাড়ু করি, কারণ আমাদের বাড়িতে আগে সত্যনারায়ণ সিন্নি হতো। সেই সত্যনারায়ণ সিন্নির জন্য আমি নাড়ু বানাতাম। বাড়িতেও আমাদের পুজো হয়, এখানেও কালীমার পুজো হয়। তো কালীমার পুজোর জন্য আমি নাড়ু বানাই মায়ের জন্য। তাই নাড়ুটা বানিয়েছিলাম কালী পুজোর সময়ও। আবার এখন ভাইয়ের কাছ থেকে 2টো নারকেল এনেছি, নিয়ে আর 2টো নয় 3টে এনেছিলাম ছোলা। সেই জন্য 2টো করছি। আধখানা মালা আছে, থাক, কিছুতে মুড়ির সঙ্গে বা অন্য কিছুতে আমার কর্তা খেয়ে নেবে। থাক, 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। এরপর 10 মিনিট হয়ে গেছে, আমি কড়া চাপিয়ে দিয়েছি। একটু প্রয়োজন হয়েছে, মনে করেছি যে একটু গুড় দিতে হবে, তাই একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পাক দিয়ে নেব। বেশি পাক দিলে আবার শক্ত হয়ে যাবে, তখন আবার খাওয়ানো যাবে না। আমি একদিন করেছিলাম। ঠিক আছে, হয়ে গেছে এখন আমার নাড়ু পাক দেওয়া। এইবার আমি গোল করে হাতের তালুতে নিয়ে গোল করে সাইজ করে নেব, নাড়ুর আকার পাকিয়ে নেব। দেখুন, এইভাবে আমার মোট 20টা নাড়ু হয়েছে। এই আমার নাড়ু। সুপ্রভাত বন্ধুরা, আজকে তো সংক্রান্তি, কার্তিক মাসে। সেই জন্য আমাকে ইতু ঠাকুর তুলব আমি। সেই জন্য আমি আমার গাছে কটা ফুল ফুটেছে, এই ফুলগুলো তুলতে যাচ্ছি। আমি নিজে ভিডিও করছি, তো ওই জন্য ঠিক মতো হচ্ছে না। দোপাটি ফুল ফুটেছে, আজকে অনেক ফুল ফুটেছে। অন্যদিন 1-2টো করে ফোটে, আজকে ঠাকুরের কৃপায়, ইতু ঠাকুরের কৃপায় দেখুন দোপাটি ফুলও ফুটেছে, অনেকগুলো লক্ষ্মী জবা পড়েছে, আর কাঁটা জবাও ফুটেছে। কি ভালো লাগছিল আজকে। কেনা ফুলও আছে, গাঁদা ফুল কিনে এনেছে, মালা কিনে এনেছে। তো মালা তো মায়ের জন্য, আর আমি 2টো গাঁদা ফুল দিয়ে ইতু ঠাকুর পুজো করব। এই অপরাজিতা ফুল হয়েছে, আমি অপরাজিতা গাছটা বসিয়েছি। বাইরে থেকে লোকেরা তুলে নিয়ে যায়। আর আমার কত তুলসী গাঁদা হয়েছে, তুলসী গাছ ভীষণ হয়েছে, আমি রোজ জল দিই, ভীষণ ভালো লাগে আমার। আর এই যে দেখুন অপরাজিতা গাছ অনেকগুলো করে ফোটে, আবার সবাই তুলে নিয়েও যায় বাইরের লোক। আছে কটা আছে, তুলে ফেললাম অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুল দিয়ে আমি রোজ শিব পুজো করি, প্রতিদিনই আমি শিব পুজো করি। অপরাজিতা ফুল তুলি, গোটা 10-12 করে রোজ ফোটে। অপরাজিতা ফুলগুলো তুলে নেব, তুলে এখন নিচ্ছি, নিয়ে আমি ইতু পুজো করে নেব। অপরাজিতা ফুলগুলো চৌড়িতে রাখলাম। ফুল তোলা হয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘরে চলে যাব। দেখো বন্ধুরা, কারেন্ট নেই, অন্ধকার, কীরকম লাগছে। যাই হোক, আমার তো আর সময় বসে থাকবে না, এই সময়ের মধ্যেই আমাকে কাজটা শেষ করতে হবে, কারণ প্রচুর কাজ পড়ে আছে। তাই আমি আলপনাটা দিয়ে দিলাম, এখানেই আমি ইতু সরা বসাবো, ইতু ঠাকুর এখানেই পুজো করব। এমনি ঠাকুরঘর অন্ধকার আছে, তারপর কারেন্ট নেই। এই যে ইতু সরা বসানো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে গেছি আমি। সবজি কেটে নিয়েছি। আজকে আমার টাটকা গাছের পুঁই শাক করবো, আর করব পোস্ত, বিম কড়াই আর আলুর পোস্ত। বিম কড়াই পোস্তটা করার পর তারপর আমি পুঁই শাকটা করব।
আর একটা লাস্টে করলা ভাজা করব, আর একটা আমি মানে মুখরোচক খাবার করব, সেটা শেষ পাতে। সেটা হচ্ছে বড়ির ঝাল। আপনাদের আমি দেখাবো। এই যে আগে পোস্তটা করে নিই। আজকে তো এমনি শনিবার, নিরামিষ, তার উপর আবার আজকে সূর্য পুজো, মানে ইতু পুজো করলে আমি নিরামিষ খাই। রবিবার, বৃহস্পতিবার তো আমার নিরামিষ হয়, আবার অঘ্রাণ মাসের রবিবার আমি নিরামিষ খাই, কারণ ইতু পুজো করি। ইতু পুজো হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার। তরকারিটা আগে পোস্তটা করে নেবো, খুব অর্ডিনারি, খুব তাড়াতাড়ি করবো এটা, তাড়াতাড়ি করছি আর কি, সহজেই করি। বরবটি কড়াই আলু একসঙ্গে ভেজে করে নিলাম। এবার পুঁই শাকটা আমি করবো, ধুয়ে নিচ্ছি। পুঁই শাকের তরকারিটা করে নেওয়ার পর এই যে সেই একটা মুখরোচক বড়ির ঝাল করতে হবে। শেষ পাতে তো একটা ঝাল ঝাল জিনিস রাখতে হয়, সেই জন্য আমি বড়ির ঝালটা করে নিলাম। খুব টেস্টি লাগবে, টমেটো দিয়ে, বিশেষ মশলা টশলা দিয়ে আমি হালকা মশলাই খাই। এবার চলেছি আমার বিশেষ কাজে। এখন 18 বছর যাদের হয়েছে তাদের তো নতুন ভোটার হতে হবে, সেই জন্য আমি কাজটা করে বাড়ি ফিরে এলাম। সমস্ত কাজ পড়ে আছে, আজকের মতো আসি।